সুস্থ দেহে সুস্থ মন, কিংবা মন সুস্থ থাকলে শরীরও সুস্থ সবল থাকে, কথাটা কিন্তু শতভাগ সঠিক বলেই আমি মনে করি। যদিও আমি ৪৪ বছর প্রচণ্ড পেটের সমস্যায় ভুগেছি এবং দেশে বিদেশে নানা চিকিৎসাতেও ভালো না হলে পরে নিজের গবেষণায় আল্লাহর রহমতে শতভাগ ভালো হয়ে গেছি। যাই হোক, খেলাধুলা, ব্যায়াম আসলেই মানুষের শরীর মন দুটাকেই ভালো রাখে। আমার বিশ্বাস, মানুষের বেশিরভাগ রোগ জন্ম নেয় মনে আর বিকশিত হয় সমগ্র শরীরে। বিশেষ করে সব রকমের অপচিন্তা, শয়তানি, হিংসা, বিদ্বেষ, চক্রান্ত, ষড়যন্ত্র, অপকর্ম, অনৈতিকতা, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, লুটপাট মানুষের মনে চাপ সৃষ্টি করে, উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতার জন্ম দেয়। যত বড় মস্তান, গুন্ডা, ক্ষমতাবানই হোক, তেজ একসময় স্তিমিত হয়ে আসে, অপরাধ বোধ কাজ করে এবং একটুতেই নার্ভাস, অস্থির হয়ে পড়ে। এই সব কিছুর জন্য শরীরের নানা রোগের উপসর্গ দেখা দেয় এবং শত চিকিৎসাও সেসব থেকে আর মুক্তি মেলে না। সম্ভবত এটা জীবনের এক রূঢ় বাস্তবতা। তাই আমার অনুরোধ, সৎ, সুন্দর, সুশৃঙ্খল জীবন যাপন করা, ইতিবাচক চিন্তা এবং হাসি খুশি সাদাসিধা জীবনযাপন করার জন্য সবার প্রতি। আরে ভাই, লুটপাট করে তো খেতে পারবেন না, বিরিয়ানি খেতে পারে না, একটা মিষ্টি খেতে পারে না, ডায়াবেটিক মিষ্টি খুঁজে, ওই বিয়ে বাড়িতে গেলে একটু সালাদ খায়, কাচ্চি বিরিয়ানি খেতে পারে না। আমার খুব আফসোস হয়। অনেক টাকা পয়সার মালিক, খুব বেছে বুঝে চলে, আবার লাঠি সোটা লাগে। আসলে এগুলো আমার মনে হয় পাপের প্রায়শ্চিত্ত। কি বলবো আমি, দেখি তো কি করবেন এত টাকা দিয়ে? হাজার হাজার কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকা লুটপাট করে। আমি জানি না এদের পরিবার কিংবা শিক্ষক দিছে। এই রাষ্ট্রেই তো তার নমুনা। আমার তো আর আমেরিকায় যাওয়ার দরকার নাই, লন্ডনে যাওয়ার দরকার নেই, বিদেশে যাওয়ার দরকার নেই। আর এটা একটা মুসলিম দেশ, আমরা সবাই মুসলমান। আসেন, ব্যায়াম করেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।